মেয়েদের গোপন ভালোবাসা বোঝা কঠিন হতে পারে, কারণ তারা অনেক সময় তাদের অনুভূতি প্রকাশ করতে চায় না। তবে কিছু সূক্ষ্ম ইঙ্গিত বা আচরণের মাধ্যমেই বুঝিয়ে দেয় যে একজন মেয়ে আপনাকে গোপনে ভালোবাসে। নাম্বার 1, বিশেষ যত্ন ও সহানুভূতি। আপনার শরীর খারাপ হলে বা কোনো সমস্যায় পড়লে সে খুব উদ্বিগ্ন হয়ে পড়বে। হয়তো সে সরাসরি কিছু আপনাকে বলবে না, কিন্তু সে তার ব্যবহারে বুঝিয়ে দেবে যে সে আপনাকে গুরুত্ব দেয় এবং আপনার ভালো মন্দের খোঁজ রাখে। নাম্বার 2, আপনাকে খুশি করার চেষ্টা করে। সে হয়তো আপনাকে অবাক করে দেওয়ার জন্য ছোটোখাটো কিছু করবে, যেমন আপনার কোনো বিশেষ দিনে শুভেচ্ছা জানাবে বা এমন কিছু বলবে যা কেবল আপনাকে ভালো লাগানোর জন্যই বলা হয়েছে। নাম্বার 3, বন্ধুত্বের আড়ালে ভালোবাসা। অনেক মেয়েই বন্ধুত্বের নামে ভালোবাসার অনুভূতি লুকিয়ে রাখে। সে হয়তো বন্ধু হিসাবে আপনার সঙ্গে সময় কাটাতে চাইবে, কিন্তু তার আচরণে কিছু অতিরিক্ত যত্ন বা অধিকারবোধ থাকবে যা সাধারণ বন্ধুত্বের চেয়ে আলাদা। নাম্বার 4, লজ্জা ও সংযত আচরণ। যদি সে আপনাকে ভালোবাসে কিন্তু প্রকাশ করতে চায় না, তাহলে আপনার সামনে সে একটু লজ্জা পাবে, অপ্রস্তুত হয়ে যাবে। 5, তার চোখের ভাষা। চোখ মনের কথা বলে। যদি কোনো মেয়ে আপনাকে গোপনে ভালোবাসে, তবে সে আপনার দিকে বারবার তাকাবে, আবার চোখে চোখ পড়লে লজ্জায় চোখ ফিরিয়ে নেবে। নাম্বার 6, আপনার কথা ও কাজের প্রতি বিশেষ মনোযোগ। সে আপনার প্রতিটা কথার গুরুত্ব দেবে এবং আপনার পছন্দ অপছন্দ সম্পর্কে জানতে আগ্রহী হবে। নষ্ট নারী আর নষ্ট তালা সব চাবিতেই খোলে, কিন্তু ভালো তালার ভালো নারী নির্ধারিত চাবি ছাড়া খোলে না। ছোট ছোট কথা মনে নেওয়ার কারণেই বড় বড় সম্পর্ক ভেঙে যায়। ভালোবাসলেও দূরে থাকা যায়, প্রেমে পড়লেও ভুলে থাকা যায়, কিন্তু মায়ায় পড়লে ছেড়ে থাকা যায় না। ভালোবাসার প্রথম দিকে যেরকম ভালোবাসা থাকে, আজীবন যদি ওই রকমই ভালোবাসা থাকতো, তাহলে বিচ্ছেদ বলে কিছুই থাকতো না। টাকার অভাবটা ভালোবাসা দিয়ে পূরণ করা যায়, কিন্তু ভালোবাসার অভাবটা কি টাকা দিয়ে পূরণ করা যায়? কখনো প্রতিশোধের কথা ভেবো না। ইতিহাস সাক্ষী, কেউ যদি বিনা কারণে তোমাকে কষ্ট দেয়, তাহলে একদিন না একদিন সে নিজের থেকেই তার ভুলের শাস্তি সে পাবেই এবং সে অনুতপ্ত হবে। একটা ভাঙা হৃদয়ের যন্ত্রণা আর এক ভাঙা হৃদয় ছাড়া আর কেউ বোঝে না। কারোর মুখে নিজের প্রশংসা শুনে সঙ্গে সঙ্গে নাচতে লাগবে না। মনে রাখবে, প্রশংসা নামক পুলের নিচে মতলব নামক নদী বয়ে গেছে। কাউকে কষ্ট দিয়ে ভেবো না তুমি পার পেয়ে গেছো। সময়ের ব্যবধানে তুমিও সব ফিরে পাবে, তবে অন্য কোনো নামে, অন্য কোনো ধামে। আত্মবিশ্বাস থাকা ভালো, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস থাকা কখনোই ভালো না। অভ্যাস হয়ে গেলে সবচেয়ে প্রিয় মানুষটাকে ছাড়াও বেঁচে থাকা যায়, ভালো থাকা যায়। আওয়াজ করে কান্নার চেয়ে আওয়াজ না করে কান্নাটা আরও বেশি ভয়ঙ্কর হয়। চরিত্র আর কর্ম সাফ করুন, কাপড় ময়লা হলেও চলবে। এই পৃথিবীতে পরকে আপন বানানোটা অতটা মুশকিল নয় যতটা মুশকিল আপনকে আপন বানিয়ে রাখা। সমুদ্রের ঢেউ বারবার ফিরে আসে, কিন্তু যাকে একবার নিয়ে যায় তাকে ফিরিয়ে দেয় না। তাই নিজেকে কখনো সমুদ্রের জলে ভাসিয়ে দিও না। ভালোবাসতে শুধু লাগে মন, আর তাকে টিকিয়ে রাখতে লাগে ত্যাগ, মনের জোর এবং সাহস। গল্পে আপনি থাকার পরেও যদি কোনো নতুন গল্পের সৃষ্টি হয়, তবে সেই গল্পের বিচ্ছেদ ঘটিয়ে ফিরে আসাই শ্রেয়। স্ত্রীকে জীবনেও 5টি কথা বলবেন না। নাম্বার 1, স্ত্রীকে কখনোই বলবেন না যে তুমি এত স্বার্থপর কেন। 2, তোমাকে বিয়ে করা জীবনের সবচেয়ে বড় ভুল। 3, তোমার চেয়ে আমার চাকরি গুরুত্বপূর্ণ। 4,
শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন। 5, তোমার থেকে আরও ভালো কাউকে আমি ডিজার্ভ করি। সময় আর বিদ্যালয়ের পার্থক্য হলো, বিদ্যালয় শিখিয়ে পরীক্ষা নেয় আর সময় আগে পরীক্ষা নেয়, তারপর শিক্ষা দেয়। আর এটাই জীবনের সেরা শিক্ষা হয়ে দাঁড়ায়। যার সামর্থ্য কম তার স্বপ্ন বেশি, এটাই জগতের অদ্ভুত নিয়ম। সবকিছু কেঁদে পাওয়া যায় না, কিছু কিছু জিনিস হাসি মুখেই ছেড়ে দিতে হয়। মুখ ভরে ভালোবাসি বলা মানুষগুলোই বুক ভরে ব্যথা দিয়ে চলে যায়। আজকাল বিশ্বাস আর সম্মান দিয়ে ভালোবাসা পাওয়া যায় না, ভালোবাসা টাকা আর চেহারার পেছনে দৌড়ায়। বেকারত্বের হৃদয় নিংড়ানো কষ্ট অন্য একজন বেকার ছাড়া আর কেউ উপলব্ধি করতে পারে না। যদি তুমি মনকে কন্ট্রোল করতে পারো তাহলে সে হবে তোমার পরম বন্ধু, আর যদি মন তোমাকে কন্ট্রোল করে তাহলে সে হবে তোমার চরম শত্রু। জীবনের সবচেয়ে বড় ভুল সেটাই যখন কোনো ভুল থেকে আমরা কোনো কিছুই শিখতে পারি না। জীবনে কিছু শেখো আর নাই শেখো, কেমন করে টাকা ইনকাম করতে হয় সেটা অবশ্যই শেখো। সম্পর্কের সেলাই যদি ভালোবাসা দিয়ে হয় তবে তা ছেঁড়া মুশকিল, আর যদি তার স্বার্থ দিয়ে হয় তবে তার টেকানো মুশকিল। সম্পর্কে তিক্ততা চলে আসলে অপর মানুষটার জন্য যত কিছুই করো না কেন, মানুষটার কাছে তুমি কখনোই আগের মতো হতে পারবে না। হোক সেটা বন্ধুত্ব, ভালোবাসা বা অন্য কোনো সম্পর্ক। ক্ষতস্থানে মলম দিলে ঘা শুকায়, তবে দাগ থেকে যায়। আমি ভালো নেই কথাটা কতজন মুখ ফুটে বলতে পারে? সবাই নিজের কষ্টটাকে ভেতরে চেপে রেখে বাইরে হাসি মুখে চলে। তাই এখন মানুষের সব থেকে বড় অস্ত্র হলো মুখের কৃত্রিম হাসি। কারণ বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রে কেউ ভালো নেই শুনলে লোকজন তাকে মুখে সান্ত্বনা না দিয়ে পরে সে বিষয় নিয়ে হাসি ঠাট্টা করে। আসলে দিন দিন মানুষের মধ্যে থেকে সহমর্মিতা বোধ বিষয়টি বোধহয় হারিয়ে যাচ্ছে। যদি তুমি কাউকে ভালোবাসো তবে তার মাঝে তোমার অস্তিত্ব খুঁজে পাবে। যদি তুমি কারোর প্রেমে পড়ো তার মাঝে তুমি তোমার প্রতিচ্ছবিকে দেখতে পাবে। আর যদি তুমি কারোর মায়ায় পড়ো তবে সারা জীবনের জন্যে তার মায়ার জালে আটকে পড়বে। আপনি কখনোই একটা মানুষকে সুখী করতে পারবেন না। আপনি হয়তো কাউকে হাসাতে পারেন, ভালো লাগাতে পারেন, কিন্তু মানুষটি তাতে সুখী হবে কিনা সেটা একেবারেই আপনার নিয়ন্ত্রণে নেই।